নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা চ্যানেলে। আমি সন্তুল আপনাদের সঙ্গে পুচ্ছি দিয়ে ছোট ছোট আমি সন্তু প্রশ্ন করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা রাজ্য মশাল হাতে অভয়ার জন্য বিচারের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। এই মশাল হাতে তারা মিছিল করছেন। ছবি দেখানোর চেষ্টা করি। মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য কণ্ঠে একটাই স্বর, বিচার চাইছে আরজি করে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে কি আওয়াজ উঠছে শোনার চেষ্টা করবো। কি চাইছে, কি চাইছে, কি চাইছে? এই মুহূর্তে এই ছবিটা গোটা বাংলার মানুষের জন্য ছবি দেখানোর চেষ্টা করবো। হাতে জাতীয় পতাকা নিয়ে, হাতে কেউ মোহনবাগান, কেউ ইস্ট বেঙ্গলের পতাকা নিয়ে, কেউ মাথায় পেট্টি বেঁধে রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। এই মুহূর্তে যারা জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা মিছিল হাঁটছেন, কথা বলার চেষ্টা করবো। এত বড় মানুষের মিছিল, এত বড় হিউম্যান চেন, মশাল হাতে রাস্তায়। আমরা কি পাগল? এত গরমে ঘেমে দিনের পর দিন রাস্তায় কাটাচ্ছি। আমাদের তো বাড়ি আছে। কিন্তু অসিত মজুমদার তো বলছেন আপনারা নাটক, আমরা নাটক করছি, নাটক চলবে, এই নাটক চলবে। আর আমরা নাটক করতে ভালোবাসি। আপনারাও এই নাটকে জুড়ে যান প্লিজ। আমরা এই নাটক করব। ওনারা যদি নাটক করতে পারে আমরাও নাটক করব। দেখে নেব কার নাটকের দাম বেশি। বিচার কতদিন না বিচার হয়, রাজপথ ছাড়বো না। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। ওয়াসিম আহমেদ আমার ভিডিও জার্নালিস্ট হচ্ছে নাকি তার শুরু। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে স্লোগানিং করছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে কথা বলছেন। এই আবেগটাই দেখতে পাচ্ছি আমরা মানুষের চোখে মুখে। আমি কথা বলার চেষ্টা করবো। আপনারা মিছিলে আসছেন, প্রতিদিন হিউম্যানশন করছেন, প্রতিদিন রাজযোগ করছেন, প্রতিদিন রাস্তায় নেমে বলছেন আমার দিদির বিচার চাই, আমার বোনের বিচার চাই। কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীরা কেউ বলছেন নাটক করছেন, কেউ বলছেন বেশি বাড়াবাড়ি করছে, কেউ বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাড়ির সামনে ছবি ঝুলিয়ে দেবো বিকৃতি। ঘটনাটা হলো যে মানুষ এই পরিমাণে খেপে গিয়েছে, বিভিন্ন নট অনলি অভয়া, নানান রকম শাসকের নানান রকম বিচারে যেভাবে মানুষ খেপে গিয়েছে, এটা আমরা মনে করি এটা এখন আমাদের একমাত্র প্রতিবাদের রাস্তা। গোটা বাংলার মানুষের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে হাইল্যান্ড পার্ক থেকে যে মিছিল শুরু হচ্ছে, সেই মিছিল শ্যামবাজার পর্যন্ত চলে যাবে। কিন্তু এই মিছিলের পাশাপাশি আরো একটা আজ মিছিল হচ্ছে, তা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের। তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযান করছেন। তারা বলছেন আর কতদিন লাগবে সিবিআই জবাব দাও। এই মুহূর্তে অর্ণব রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি। অর্ণব, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে অর্ণব? একবারে দেখো, এই মুহূর্তে কিন্তু করুণাময়ের মোড়ের কাছে কিন্তু এসে পৌঁছেছে মিছিল, এবং আর হয়তো 15 থেকে 20 মিনিট তারপরেই কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনে পৌঁছে যাবে জুনিয়র চিকিৎসকদের এই মিছিল থেকে কিন্তু একদিকে যেমন স্লোগানিং চলছে, অন্যদিকে দেখতেই পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট যে চিত্র তুলে ধরছে যে করুণাময়ের সামনে, করুণাময়ী মোড়ে এই মুহূর্তে মিছিল থাকলেও মিছিলের শেষ অংশ কিন্তু রয়েছে একদম উইপ্রো মোড়ের কাছে। অর্থাৎ এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই মিছিল আসছে। বহু সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে। এবং মিছিল থেকে একটাই দাবি, অভয়ার খুন এবং নির্যাতনের যেন বিচার হয়, এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে সরিয়ে রেখে স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল পরিবর্তন এবং থ্রেট কালচার মুক্ত একটা স্বাস্থ্য পরিবেশ, এই দাবিতে কিন্তু এই মুহূর্তে যে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। সন্তু, একদমই অর্ণব সেই ছবি দেখতে পাচ্ছে। এই মুহূর্তে ওয়াসিম আহমেদ সেই যে ছবি দেখতে পাচ্ছে। এই মুহূর্তে প্রত্যেকে বলছে গোটা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। সব প্রতিবন্ধীর একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ আজ রাস্তায় নেমে আন্দোলন করছে। ছবি দেখানোর চেষ্টা করি আমি একে একে প্রত্যেকের কাছে কথা বলার চেষ্টা করবো। ওয়াসিম আহমেদ দেখাবে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে, মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে। তারা এই মুহূর্তে হাতে মশাল নিয়ে বলছেন এই লড়াইটা চলবে, এই স্লোগানটা চলবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। এই মশাল হাতে তারা এগিয়ে চলেছেন। আমি ছবি দেখানোর চেষ্টা করি। অনেক চিকিৎসক রয়েছেন, অনেক সিনিয়র চিকিৎসক রয়েছেন, অনেক জুনিয়র চিকিৎসক রয়েছেন, অনেক স্বাস্থ্যকর্মী রয়েছেন। প্রত্যেকে মশাল হাতে বলছেন লড়াইটা চলবে। এই মুহূর্তে দেখি বিশেষভাবে যারা সক্ষম তারাও কিন্তু এই মিছিলে যোগ দিলেন। এই মুহূর্তে তার হাতেও মিছিল। কি বলবেন, লড়াইটা চলবে তো? হ্যাঁ, লড়াই চলবে, লড়াই চলবে। চোখে চোখ রেখে, চোখ রেখে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ চোখে চোখ রেখে লড়াই চলবে। কার্যত স্পষ্ট করে দিলেন এই মুহূর্তে সেই ছবি ওয়াসিম আহমেদ দেখাচ্ছে। Justice! Justice! Justice!
এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দিকে দিকে সেই ছবি দেখাচ্ছে বিশেষভাবে সক্ষম যারা তারাও এই মিছিলে যোগ দিয়েছেন এবং এই মিছিল কার্যত আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমি দেখানোর চেষ্টা করছি জুনিয়র সিনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, সাধারণ মানুষ প্রত্যেকে আজ রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি বিশেষভাবে সক্ষম যারা তারা এই মুহূর্তে যারা আছে এই মিছিলে রয়েছেন। মশাল, আমি ছবি দেখানোর চেষ্টা করবো, মশাল হাতে তারা রাস্তায় নামছেন। এই মুহূর্তে এই ছবি থেকে আমি সরাসরি সিজিও কমপ্লেক্সের দিকে নজর রাখার চেষ্টা করবো। তুলিকা রয়েছে, তুলিকা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে তুলিকা? দেখো এই মুহূর্তে কিন্তু যারা জুনিয়র চিকিৎসকদের মিছিল, সেই মিছিল এই মুহূর্তে করুণাময়ী মোড়ে এসে পৌঁছেছে। আর কিছু দূরত্বেই রয়েছে সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিপিআই এর দপ্তর রয়েছে সেখানে। আর কিছু মধ্যেই সেই জায়গায় পৌঁছে যাবে জুনিয়র চিকিৎসকদের সেই মিছিল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সামনেও প্রচুর যারা জনসাধারণ রয়েছে তারাও যেরকম একদিকে রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট পার্থ রায় সেই ছবিটা দেখাচ্ছে, একদিকে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এবং অন্য প্রান্তে একেবারে আমি একটুখানি যদি সম্ভব হয় পার্থকে বলবো একটুখানি যদি তার পিছনের যে ছবি অর্থাৎ যে মিছিল এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের যে মিছিল এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে করুণাময় পর্যন্ত এসে পৌঁছেছে সেই মিছিল যদি একটু দেখানো সম্ভব হয়, যেখানে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয় তার সঙ্গে কিন্তু যারা সাধারণ মানুষরা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং শুধুমাত্র এই যে মিছিল সেটাই নয়, তার সঙ্গে তুমি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মেট্রো স্টেশন রয়েছে, করুণাময় মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের সামনেও প্রচুর মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, এবং এই মিছিলকে কোনো একটা জায়গায় সমর্থন করছেন। তার কারণ 11 দিন ধরে যখন স্বাস্থ্য ভবনের সামনে 5 দফা দাবি নিয়ে যখন চিকিৎসকরা তারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন, সেই সময় মানুষের ঢল নেমেছিল। একদমই তুলিকা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওয়াসিম আহমেদ যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে হাতে রাস্তায় নেমে তারা এই মুহূর্তে আন্দোলনটা করছেন, মিছিলটা করছেন। ছবি দেখানোর চেষ্টা করবো, হাতে মশাল রয়েছে, এগিয়ে চলেছেন তারা, জাতীয় পতাকা হাতে এগিয়ে চলেছেন, কেউ মশাল হাতে এগিয়ে চলেছেন। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। এই যে মশাল হাতে সাধারণ মানুষও যেমন লড়াইটা করছেন, তেমনি আমরা সংবাদ মাধ্যম হিসাবে এই লড়াইটা কিন্তু চলছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, সেই ছবি দেখানোর চেষ্টা করি। মশাল হাতে এগিয়ে চলেছে, মহিলাদের যে মশাল, সেই মশাল এগিয়ে চলেছে। মশাল হাতে আপনারা রাস্তায় নামছেন, কিন্তু কেউ তো বলছেন, শাসক দলের বিধায়ক রশিদ মজুমদারই বলেছেন যে আপনারা নাকি নাটক করছেন। না, এখানে কোনো নাটক নেই, এটা সবাই মন থেকে বাই হার্ট, এখানে কোনো নাটকের কিছু নেই। আমরা সব সাধারণ মানুষ, ডক্টর সবাই একসাথে আজকে এই যাত্রাতে নেমেছি মশাল হাতে। কিন্তু আর কতদিন সময় লাগবে এই যে 5 দফা দাবি, থ্রেড কালচার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দাবিগুলো রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো শুনেছেন, কি মনে হয় কবে এই থ্রেড কালচারের শেষ হবে, কবে হবে বিচার? আমাদের মেন এম হচ্ছে থ্রেড কালচার কি হচ্ছে, কারাপশন কি হচ্ছে তা না,